हाई फ्रेंड्स आमी अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आज के रविवार छुटिर दिन, रविवार मानेई भालो भालो खावा दावा ताई ना। ओई देखो बाजारे एसे गुगली पेये गेছি। এখন বাজে সকাল 11:15। আমরা কর্তাগিন্নি মিলে দুজনে মিলে রবিবার সকালে বাজারে এসেছি। 6 মাস হলো কলকাতায় এসেছি, কিন্তু রবিবার সকালে বাজারে আজকে ফার্স্ট এলাম। সন্ধ্যাবেলা বাজার করি আমরা, আর রবিবারটা না ম্যাক্সিমাম দিনে কিছু না কিছু ঘটনায় এই মুকুন্দপুর বাজারটা বন্ধ থাকে। তা আজকে চলে এলাম, ঘরে মাছ টাছ সব ফুরিয়ে গেছে। রবিবার একটু ভালো মন্দ বাঙালি না খেয়ে থাকে, তাই না? চলো, ওই দেখো গুগলি পেয়েছি, আর এপাশে দেখো ঝিনুক দেখতে পেয়েছো, গামলায় সাদা সাদা, ওটা হচ্ছে ঝিনুক। আর এই যে মাছগুলো দেখো, ভাবছি কোনটা নেব আর কোনটা নেব না। আর মাছ বাজার মানেই তো জানো তোমরা কি ভীষণ আওয়াজ, কারুর কথা শোনা যায় না। সেই জন্য পুরো সাউন্ড মিউট করে দিয়েছি, না হলে আমার ভিউয়ার্সরাই কালা হয়ে যাবে। চলো, মাছ তো দেখবো, আরও অনেক কিছু নেব, আর মটন নেব। আজকে ফার্স্ট টাইম কলকাতায় মটন নিলাম, খুব ভালো মটন, দেখাবো তোমাদের, সবটা দেখাচ্ছি। ইলিশ দেখছি 1700, 1800, 1900, 2000 করে ইলিশগুলোর দাম বলছে। কি নেব এখনও ডিসাইড করিনি, কিন্তু সত্যি এত ভ্যারাইটি আজকে, যেহেতু সানডে, দেখেই মন ভরে যাচ্ছে। পরপর কিভাবে বাজার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এঁচড় নিলাম, এঁচড় খেতে খুব ভালো লাগে, আর কলকাতার বাজারে এঁচড় ভীষণ ভালো, নরম নরম সুন্দর এঁচড় পাওয়া যায়। দাদাটা কেটে দিচ্ছেন এঁচড়টা, আর এখান থেকে দেশি শশা নেব। এই মাসিটা বললো এই শশাগুলো দেশি। সাবধানে ও জানে ভালো মাছ না, দেখে তো মনে হলো ভালো, ওই জন্যই বেশি মোটা করলাম না। হ্যাঁ, ঠিক আছে। গোল গোল কাটলেই বেটার হতো নাকি? না, ঠিক কাটছে, ঠিক কাটছে, ও ঠিকই কাটছে। একটু শক্ত বলে কাটতেও দাম বেশি, গুটি গুটি নষ্ট করে ফেলে, বিশাল শক্ত। রেখে গেল টাকাটা। কি বললো ব্লগার সুজয়? আকাশ। ও আচ্ছা, আকাশ। ঠিক আছে, আমি সার্চ করব, দেখবো পাই কিনা তোমাকে। জেনে বলবি দিদি আসে তো, বিকেলেও আসে। হ্যাঁ, দাদা তো আসে। ফেল দাও। ভালোটা দেবে, ভালো না হলে ফেলে দেবে। দেখো, সমস্ত বাজার করে এখন 12:20 বাজে, অনেকটা লেট হয়ে গেছে আসতে। চলে আসলাম ঘরে। 750 ওজনের মটন নিলাম। মটনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে দিয়েছে, ভীষণ ভালো একদম। আর কি নিলাম তোমাদের সাথে শেয়ার করি। দু একটা জিনিস শেয়ার করছি না। ভেটকি মাছ নিয়েছি 1.5 কিলো ওজনে, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আর ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, এঁচড় দিয়ে রান্না করব বলে, সেটাও কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, বাচ্চাগুলোর খিদে পেয়ে যাবে, তাই সম্পূর্ণ বাজারটা তোমাদের দেখালাম না, অন্যদিন নিশ্চয়ই দেখাবো। তাড়াহুড়ো করে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর মটন আর গুগলি রান্না করতে বা ধুতে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম মটনটা। আলু আর পেঁপে দিয়ে রান্না করব পাতলা ঝোল। আমি এখন ভয়েস দিচ্ছি, এখনই মনে হচ্ছে আর একবার খেয়ে নিই। এত টেস্টি মটন, কলকাতার মটন সত্যি ভীষণ ভালো। আর পেঁপে দিয়ে ঝোলটা যেন মন ভরে যায়। পেঁপে দিলে খুব সুন্দর সেদ্ধ হয়।
চলো এদিকে মাটন রান্না করছি, আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো তোমরা। গুগলিটা কিন্তু গরম জলে পরিষ্কার করে ধুয়েছি, ওর চোখটাও ফেলে দিয়েছি, চোখ থাকে চোখটাকে ফেলে দিতে হয়, পাথর থাকে অনেক, টোটাল নুন দিয়ে ডলে পরিষ্কার করে নিয়েছি। এবার গুগলিটা বসিয়ে দিই। গুগলিটা রান্না করতে গেলে একটু বেশি তেল দিতে হয়, সর্ষের তেলে করলে টেস্ট ভালো লাগে। আর এটা সম্পূর্ণ ভাজা করব। দেখো আমি একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, বেশি ঝাল হয়ে যেতে পারে সেই জন্য কাঁচা লঙ্কা কটা জাস্ট ভেঙে দিয়েছি, ছেলে মেয়ের আবার ঝাল লেগে যেতে পারে। আর কি কি হচ্ছে দেখো। আমের চাটনি, এটা হলো আমের চাটনি, খাট্টা মিঠা আমের চাটনি হয়েছে। এর মধ্যে পড়েছে একটু খেজুর, কিশমিশের বংশ তো নেই, কাজু বাদাম আছে, কাজু বাটা দিইনি। হ্যাঁ, তো মনে হচ্ছে আচারটা এটা কি হচ্ছে? খোলা শুদ্ধ আমের চাটনি, খোলা শুদ্ধ আমের চাটনি বিয়ে বাড়ির স্টাইলে। আর এটা কি রান্না করছে? ওটা হচ্ছে গুগলি, ওটা বিয়ে বাড়ি না, ওটা হলো ওই মুক্ত স্টাইল, ধাবা স্টাইল। আর এটা কি হচ্ছে? ওটা ওই খাসির মাংস, মানে কুচি পাঁঠা তো আর পাওয়া যায় না। হ্যাঁ, খাসির মাংস। তাহলে আজকে মেনুতে কি আছে? অলোক কিন্তু খুব মজার মানুষ, খুব রসিকে মানুষ, ও ভীষণ মজা করে। দেখলে তো কি সুন্দর করে তোমাদের সাথে কথা বললো। ও চাটনিটা বানাচ্ছে, আমের চাটনি। ও রান্না করতে পারে, সমস্ত কাজই করতে পারে, কিন্তু অফিসের ভীষণ ব্যস্ততার জন্য অতটা টাইম পায় না, কিন্তু ছুটির দিন থাকলে ও আমাকে প্রচুর হেল্প করে দেয়। আর এদিকে তো আমি গুগলিটা রান্না করছি, গুগলির আলুটাও দিয়ে দিয়েছি। এবার আলুটা কিছুক্ষণ ধরে ভাজলাম, ভেজে এবার গুগলিটা ধুয়ে পরিষ্কার করে রাখা গুগলিটা দিয়ে দিলাম। এটাকে না এবার আমি ঢাকা দিয়ে দেবো, গুগলি থেকে অনেকটা জল বেরোবে। তোমরা কেউ গুগলি খাও কিনা জানিও, আর যারা খাও না অনেকে ঘেন্না পাও, প্লিজ তারা কেউ ঘেন্না পেও না, কারণ এটাও একটা খাবার জিনিস, তাই না? আমি এটা খেতে জানতাম না, বিয়ের পর শিখেছি। আর স্যালাড কাটছে, অলোকই কাটছে স্যালাডটা। আর এদিকে আমি মাংসটা কষছি, এখনও মশলা দিইনি। ভালো করে ভাজা ভাজা করে মাংসের যে জলটা বেরোয় সেটাকে শুকিয়ে নিচ্ছি। মাংসের জলটা পুরো টেনে শুকিয়ে গেলে না মাংসের মধ্যে আঁশটানি গন্ধটাও কিন্তু চলে যায়। আর মাংসটা সত্যি ভীষণ ভালো, কোনো ফ্যাট সেভাবে নিইনি আমরা, বেশি ফ্যাট তেল জাতীয় জিনিসগুলো ভালো লাগে না। এই দেখো গরম গরম চাটনি রেডি, খোলা শুদ্ধ আমের চাটনি। এটা তো তোমরা দেখলে অলোক বানালো। আর গুগলিটাও হচ্ছে এদিকে, কত তাড়াহুড়ো করে কাজ করছি, ওদিকে ঘরটাও পরিষ্কার করছি, বিছানা তুলে গেছিলাম, রবিবারের জামা কাপড়ও মেশিনে দিয়ে দিয়েছি। ভীষণ ব্যস্ত, তার খুব এনজয় করছি। কেন বলো তো? তোমরা সাথে আছো বলে। কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, কেমন? আর তোমরা রবিবারটা কিভাবে কাটালে আমাকে কমেন্টে জানাবে। আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট। গুগলি হতে বেশ সময় লাগে, ওটাকে কমিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে, ওটা হতে থাক। আর এখানে আমি মশলাটা দিয়ে দিলাম, মাংসের যেমন মশলা হয়, আদা রসুন পেঁয়াজ জিরের পাউডার সব কিছু দিয়ে কষাচ্ছি। একটুখানি না শুকনো লঙ্কা বাটা দিয়েছি, লাল লাল ঝোল খাবো বলে, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। আর পেঁপে আলু যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এখন মিশিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। গরম গরম কুকারে পাতলা খাসির মাংসের লাল লাল ঝোল। ওহ, স্যালাড পুরো রেডি হয়ে গেছে, দেখো দেখেই খুব ভালো লাগছে। ওপরে একটু চাট মশলা ছড়িয়ে নেব খাবার আগে আগে, এখন দিলে জল কেটে যাবে। আর এই দেখো গুগলি পুরো ঝুরঝুরা মতন হয়ে গেছে, একদম ঝরঝরে যেটা বলবো, পুরো ভাজা রেডি। এবার কিন্তু নামিয়ে নেব। গুগলি যখনই কেউ রান্না করবে এইভাবে ঝরঝরে করবে, গরম ভাতে মেখে খাবে। এটা একটু ঝাল ঝাল হবে, নুনটা পরিমাণটা ঠিক থাকবে, চোকা চোকা খেতে লাগবে। আমার রান্না প্রায় হয়ে গেল। এবার মাংস কষাও রেডি। মাংসের মধ্যে একটু গরম জল দিলাম, অনেকটা বেশি করে ঝোল দিয়েছি, কারণ দুপুরে আর রাতে হয়ে যাবে। গুগলিটা পুরো নামিয়ে দিয়েছি, এখন টেবিল রেডি করছি লাঞ্চের জন্য। দেখো মাংসে আমি 4টে সিটি দিয়েছি, কি সুন্দর হয়েছে মাংসের কালারটা। প্রেশার কুকারের ঢাকনা খুলে দিয়েছি, তারপরেও দেখো গুড়গুড় করে ফুটছে, কি সুন্দর লাগছে দেখতে, লোভনীয় তাই না? জাস্ট ওয়াও। আর এবার মেয়েকে খাওয়াবো, অনেকটা দেরি হয়ে গেল, এখন 2টো বেজে গেছে। মেয়েকে খাওয়াবো বলে তাড়াতাড়ি করে রেডি করছি।
প্রেশার কুকারের ঢাকনাটাও খুব তাড়াতাড়ি খুলে দিলাম। সেই জন্য নর্মালি মাংসে আমি 3টে সিটি দিই, কিন্তু আজকে তাড়াতাড়ি খুলে দেবো বলে 4টে সিটি দিলাম। পেঁপে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাংসে পেঁপে দিলে না মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। মেটে খেতে ভালোবাসে, অনেকটা মেটে এনেছি ছেলে মেয়ের জন্য। আর দেখো কি সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে। পেঁপে দিলে মাংসের মধ্যে কোনো ছিবড়ে ছিবড়ে বোধ থাকে না, দাঁতে আটকায় না। পেঁপে দিলে খেতেও খুব সুস্বাদু হয়, আর পেঁপেটা মাংসের সঙ্গে খাওয়া শরীরের জন্য অনেক ভালো। মেয়ের জন্য বেশি ঝোল দিচ্ছি না, আগে দেখি ওর কেমন কি লাগে, ঝাল লাগে কি না। যদিও খেতে পারে পরে আরেকটু ঝোল মাংস দিয়ে ওকে খাওয়াবো। এখন শুরু করে দিই। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ছোট্ট সুন্দর ব্লগটা? আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে যেন ভুলবে না। এইভাবে আমার পাশে থাকবে। তোমাদেরকে অনেক ভালোবাসা।